ভারত বধের স্বাদ পেল বাংলাদেশ। ফুটবলের পর এবারে ক্রিকেটে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালের প্রতাপশালী বৈভব সূর্যবংশীদের সুপার ওভারে হারিয়ে ফাইনালের টিকিট কাটল আকবর আলীর বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 6 উইকেট 194 রান তোলে বাংলাদেশি এই দল। ভারতও সমান স্কোর করলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখানেই জমা ছিল বাকি নাটকীয়তা। করজোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে। সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়। একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটে 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। এই ইনিংসে হার্ড হিটার ক্যালিবার দিয়ে নজর কাড়া বৈভব সূর্যবংশীকে 38 রানেই বেঁধে ফেলতে পেরেছিল টাইগাররা। যদিও ওই রান তিনি করেছিলেন মাত্র 15 বল খরচায়, আর ওপেনার প্রিয়ন্স আরিয়া 23 বলে করেছেন দলের হয়ে সর্বোচ্চ 44। এর আগে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিল টাইগার ব্যাটাররা। হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 আর জিসান আলমের 26 ভালো শুরু এনে দেয় বাংলাদেশ এ দলকে। শেষ দিকে মেহরবের অপরাজিত 48 রানের ফিনিশিং টাচ। সেই সুবাদে বাংলাদেশ পেয়ে যায় 194 রানের ফাইটিং টোটাল, যেটাকে পুঁজি করেই শেষ পর্যন্ত ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট নিশ্চিত করল আকবর আলীর দল। কাতারের দোহার মতো মিরপুর থেকেও সুখবর। তৃতীয় দিনে এসেও ম্যাচের দখল থাকলো বাংলাদেশের কাছে। আগের দিন 5 উইকেটে করা 98 রানকে 265 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে আইরিশ ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 ওপেনারের 100 রানের জুটি সুবাদে 367 রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টায় ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়। দিনটা অবশ্য আর পার করে দিতে পারেননি জয়। ইনিংসের 32তম ওভারে প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তবে মুমিনুলকে সাথে নিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ব্যাট করেছেন সাদমান। টাইগার ওপেনার 69 রানে অপরাজিত আছেন। মুমিনুল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাথে করে আগের 19 রান নিয়ে, আর বাংলাদেশের লিড 367। টেস্টে 246 শিকার। আয়ারল্যান্ডের বিপক্ষে 4 উইকেট শিকার করে সাকিবের পাশে এখন তাইজুল ইসলামের নাম, তাও 20টা ইনিংস কম বোলিং করে। 1 উইকেট পেলেই হবেন টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। যেভাবে ছুটছেন, কোথায় থামতে চান তাইজুল জানিয়েছেন টেস্টে তার বড় স্বপ্নের কথা। বুঝি নাই, বাট আপনার একটা সময় যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি।
সকাল সকাল একটা ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। ঠিক ওই সময়টায় আইরিশদের বিপক্ষে বোলিংয়ে ছিল টাইগাররা। ঠিক মাঠে থাকা অবস্থায় তাইজুল ইসলাম সেই কম্পনটা, অর্থাৎ ভূমিকম্পের কম্পনটা বুঝতে না পারলেও তার স্পিন ঘূর্ণিতে যে কম্পনটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল আইরিশ ব্যাটাররা। ঠিক এই দিনটাতেই তাইজুল ইসলাম 4টা উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন এবং টেস্টে এখন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম কিন্তু সমান সমান। না, আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কত দূর যাব হয়তো বা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। সালাউদ্দিন তো হেড কোচ নয়, তবুও তাকে নিয়ে কেন এত সমালোচনা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ফিল সিমন্সের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে বোর্ডে পদত্যাগপত্র দেয়া সালাউদ্দিনকে বুঝিয়ে জাতীয় দলের সঙ্গে রেখে দিতে পারলে দেশেরই লাভ। শেখানো তার পেশা, নেশা বললেও ভুল হবে না। ব্যাটার কিংবা বোলারদের দিনভর দীক্ষা দিয়েও ক্লান্ত হন না। বাংলার ক্রিকেটারদের কাছে কোচ সালাউদ্দিন আপন, কমফোর্ট জোন, ভালোভাবেই বুঝতে পারেন সবার মন। অথচ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না। আয়ারল্যান্ড সিরিজের পরেই বিদায় নিচ্ছেন। গুঞ্জন আছে বিসিবি চাওয়াতে পদত্যাগপত্র প্রত্যাহার করে চাকুরিটা চালিয়ে যেতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং সেটআপে সালাউদ্দিন থাকলে দেশেরই লাভ, বিশ্বাস সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের আরেক সফল কোচ খালেদ মাহমুদ সুজনের। সালাউদ্দিন রিজাইন কেন করেছে তার বলতে পারবো না আমি, বাট আমার মনে হয় যে ওকে দরকার আছে বাংলাদেশ টিমে। এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বাংলাদেশের। বিসিবির কি উচিত সালাউদ্দিনের সঙ্গে বসা বা তাকে বোঝানো যে তাকে ন্যাশনাল টিমে এখন দরকার? ডেফিনেটলি আমার মনে হয় দেখেন এইভাবে যদি একটা কোচ যায় 3 বছরের চুক্তিতে গেল, 1 বছর পর আপনি তাকে রাখলেন না বা সে বের হয়ে গেল, এটা তো আমাদের জন্য খুব গুড প্র্যাকটিস না। যদি সালাউদ্দিনকে নেন, সালাউদ্দিনকে সময় দেন, ঠিক আছে, ওকে ট্রাস্ট করেই তো বিসিবি নিচ্ছে না, তো ওকে বিশ্বাসটা তো অবশ্যই থাকা বসা উচিত। সালাউদ্দিনের যেগুলো মন খারাপ থাকে সেটাও সালাউদ্দিন সলভ করুক, আমি মানে কথা বলে বিসিবির সাথে ঠিক করতে পারবে। ভুল বোঝাবুঝিটাই সবচেয়ে বড় কথা, অবসান করাটাই সবচেয়ে বড়। আজকে যদি আশরাফুল একটা সিরিজ আজকে ভালো হচ্ছে বলে ওর নামে কথা হচ্ছে না, যদি খাতুনা কাছে আজকে আয়ারল্যান্ডের সাথে আমরা ভালো রাখতো তো আশরাফুলকে তো আপনি সিরিজ পরে বের করে দিতে হতো আবার। সুতরাং আমার মনে হয় যে একটা কোচ যখনই যায় এত ইজি না একটা জিনিস চেঞ্জ করা, একটা ড্রেসিং রুম কালচার চেঞ্জ করা, একটা ব্যাটিং গ্রুপকে চেঞ্জ করা এত ইজি না, সময় লাগে না। এটা তো আর মানে এমন না যে আপনি ঘর বাড়ি বানানোর মতন সিমেন্ট দিলেন, ইট দিলেন, হয়ে গেল, ঘর বানানো হয়ে গেল, এটা তো এরকম না, সময় লাগে সব কিছুতে। সুতরাং ওইটাই সময়টা তো আপনি আশরাফুলকে দেওয়া উচিত, সালাউদ্দিনকে সবাইকে যাকেই নেবেন তাকেই দেওয়া উচিত আমার। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 700 উইকেটের মাইলফলক ছুঁবেন তাইজুল ইসলাম। দরকার আর মাত্র 1 উইকেট। এর আগে এই কীর্তি করেছিলেন সাকিব আল হাসান।